আজকে রান্না করব কাঁঠালের আটি দিয়ে ডাল। কাঁঠালের আটি দিয়ে ডাল কে কে খেয়েছেন কমেন্টস করে জানিয়েন। কাঁঠালের আটি আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব লবণ দিয়ে। তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব। প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি বাজলে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে পাটা পোতায় বেটে নেব। বাটা হয়ে গেলে আমি এটা অনেক আঠালো হয়, এই কারণে পাটা পোতায় বেটে নেওয়াটাই ভালো। ব্লেন্ড করলে অনেক সময় ব্লেন্ডার জ্বলে যেতে পারে, এই কারণে আমি ভালো করে বেটে নিচ্ছি। দেখুন কত আঠালো হয়ে গিয়েছে। তারপরে একটা পাতিলের মধ্যে আমি এইগুলা বেটে রেখেছি। এবার আমি তেজপাতা, হলুদ, আরও স্বাদ মতো একটু লবণ, মরিচের গুঁড়া দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি এটি জাল করে নেব। জাল করে এইটা এর সাথে মিশিয়ে নেব। এত বেশি আঠালো, সহজে এটা মিশতে চায় না। যে ডাল ঘুটনির সাহায্যে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে আমি এটা মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে। তারপরে আমি এটা রসুন, শুকনা মরিচ আর পাশের চুলায় আমি গরুর মাংসটাও দিয়ে দিয়েছি। এই গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠালের আটি দিয়ে দেব। আজকে রান্না করছি কাঁঠালের আটি দিয়ে গরুর মাংস আর কাঁঠালের আটির ডাল। কাঁঠালের আটির ডালটা আমি বাগার দিয়ে নেব। রসুন কুচি দেব, তারপরে আমি শুকনা মরিচ দিয়ে ভালো করে বাগার দিয়ে নেব। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা, তারপরে শুকনা মরিচ, তারপরে রসুন, একটু রসুনটা বেশি দিবেন। তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলা খালি একটু তেলে নেব, কারণ জিরা অনেক সময় তেলের মধ্যে দিলে ভাজা হয় না, এই কারণে খালি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে তেলটা দিয়ে দেব। রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে এখন আমি এগুলা ভেজে নেব। তারপরে ভেজে নিয়ে এগুলো আমি কাঁঠালের আটি যেটা ডাল করে রাখছিলাম ওইটার মধ্যে দিয়ে দেবো। তারপরে নামানোর আগে ধনিয়া পাতাও দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, এই ঘনত্বটাও কত সুন্দর হয়েছে। এই ডালটা খেতে অনেক মজা। অনেকেই এই ডালটা কিভাবে রান্না করতে হয় জানেন না, একবারেই সহজ। আপনারা এই ডালটা যদি একবার রান্না করে খান তাহলে বারবার রান্না করে খাবেন, অনেক মজা। আরও আমি আরেকদিকে কাঁঠালের আটি দিয়ে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, ওটাও হয়ে গিয়েছে। আমার বাচ্চারা কাঁঠালের আটি দিয়ে গরুর মাংস অনেক পছন্দ করে, তাই আমি এটা রান্না করি। এই কাঁঠালের সিজনেই আমি ওদেরকে রান্না করে খাওয়াই, কারণ কাঁঠালের আটি অনেকেই খেতে চায় না। কারণ কাঁঠালের আটি একবার যদি খাওয়া শিখে যান তাহলে বারবারই খেতে চাবেন, অনেক মজা হয়। এই যে নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছিল আজকের রান্নাটা। আপনারা যদি এইটা রান্না এভাবে করে খেয়ে থাকেন তাহলে ভুলবেন না, এইটার স্বাদ অনেক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? কে কোথার থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না তারা আশা করি অনেক ভালো আছেন। আপনারা আমার এই রেসিপিটা করে একদিন খেয়ে দেখেন, অনেক মজা। এই যে ডালটা নিয়ে নিলাম, আমি একটু গরুর মাংসও নিয়ে নেব, লেবু নিয়ে নিলাম। এখন আমি আমার বাচ্চাকে খাওয়াতে বসেছি। এই যে দেখুন লেবু চিপড়ায় নিচ্ছি। এখন আমার ছোট মেয়েকে ভাত খাওয়াই দেব। আমি যতক্ষণ ওর ভাত না খাওয়াই দেব ও ভাত খাবে না। এত মজা হয়েছিল কাঁঠালের আটি দিয়ে গরুর মাংস। যদি আপনারা কেউ না খেয়ে থাকেন একবার এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানিয়েন। আল্লাহ হাফেজ।